হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। তোমাদের অলরেডি কালকে বুকলেট এবং জেক্সপোয়ের ফার্স্ট অ্যালটমেন্টের মেরিট লিস্ট বেরিয়ে গেছে এবং তোমরা অনেকেই তোমাদের পছন্দ মতো কলেজ পেয়ে গেছো এবং অনেককে কিন্তু এখনো পর্যন্ত কোনো কলেজ দেওয়া হয়নি। এবং প্রথমেই তোমাদেরকে আমি জানিয়ে রাখছি, এই ভিডিওতে আমি তোমাদের অটো আপগ্রেডেশনের ব্যাপারে বলবো। সো অটো আপগ্রেডেশন করলে কি তোমরা তোমাদের যে কলেজটা যত নম্বর কলেজ পেয়েছো তার পরের কলেজগুলোও কি তোমাদেরকে চান্স দেওয়া হবে, না তার আগের কলেজগুলোতে তোমাদেরকে দেখা হবে যে সেই অপশনগুলো তোমাদেরকে দেওয়া হবে কিনা। তো এই বিষয়েই আমি তোমাদেরকে কথা বলবো এবং পুরো ব্যাপারটা তোমরা কিভাবে করবে সেই বিষয়েই বলবো আমি তোমাদেরকে। আর ফার্স্টেই বলে থাকি, তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাতে পরবর্তীকালে কোনো রকম কোনো আপডেট কিন্তু তোমাদের মিস হবে না। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে জেক্সপো এবং ভোকলেট সংক্রান্ত, তোমরা কিন্তু আমাকে এই কমেন্ট সেকশনে জানাতে পারো বা আমার অ্যাবাউট সেকশনে গিয়ে আমার ইনস্টাগ্রাম পেজ আমাকে ফলো করে সেখানেও তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো তোমাদের যদি কোনো রকম কোনো সমস্যা থাকে। সো ফার্স্ট অফ অল তোমাদেরকে বলবো, যারা যারা সিট পেয়ে গেছো অলরেডি তাদেরকে কংগ্রাচুলেশনস। এবং যারা যারা এখনো পর্যন্ত যাদেরকে দেখাচ্ছে যে সরি তোমাদেরকে এখনো পর্যন্ত কোনো সিট দেওয়া যায়নি, সো তারা একটু ওয়েট করো, তাদেরকে সেকেন্ড ফেজ অ্যালটমেন্টে হয়তো আশা করছি তারা তাদের পছন্দ মতো ট্রেড পেয়ে যাবে। এবং যারা যারা এখন এই মুহূর্তে ট্রেড পেয়ে গেছো তাদের কথা আমি বলছি। দেখো তোমরা হয়তো কেউ 100 নম্বর তোমাদের চয়েসটা তোমাদেরকে প্রায়োরিটির মধ্যে সেইখান থেকে সেই কলেজ এবং সেই ট্রেডটা দেওয়া হয়েছে। এবার তুমি যদি সেই ট্রেডটায় এবং সেই কলেজে তোমার পছন্দ না হয় তখন কি করবে? ওকে, সো ফার্স্ট অফ অল আমি বলবো, যদি তোমার পছন্দ হয় তাহলে ঠিক আছে, তাহলে তোমাকে কি করতে হবে, এই অপশনটা দেখো, নো আই ডোন্ট ওয়ান্ট টু পার্টিসিপেট ইন অটো আপগ্রেডেশন, আই এম স্যাটিসফাইড উইথ মাই প্রেজেন্ট অ্যালটমেন্ট। সো তোমাকে যেটা দেওয়া হয়েছে, যে কলেজে যে ট্রেডটা দেওয়া হয়েছে তুমি সেটাতে তোমার কোনো আপত্তি নেই, তুমি সেটাতে ভর্তি হতে চাও, তাহলে তুমি এখানে নো করবে। নো করে তোমাকে কি করতে হবে, পরের প্রসেসে যেতে হবে। ওকে, পরের প্রসেসে যেতে হবে। সো এখানে দেখো আর তোমাদের কি কি কলেজ তুমি সব সিলেক্ট করেছিলে সেগুলো সমস্ত দেখিয়ে দেবে। ওকে, সো সবকিছু দেখানোর পরে তুমি যদি নো করো, ঠিক আছে, যে আমি পার্টিসিপেট করতে চাই না, তাহলে কি করতে হবে, তোমাকে প্রসিড অ্যান্ড পে করতে হবে। ওকে, তুমি যদি নো করো তাহলে তোমাকে প্রসিড এন্ড পে অপশানে তোমাকে ক্লিক করতে হবে। সো প্রসিড এন্ড পে অপশানে তুমি যদি ক্লিক করো তাহলে আমি তোমাকে একবার দেখিয়ে দিচ্ছি। প্রসিড এন্ড পে অপশানে যদি ক্লিক করো, কিন্তু এখানে তোমার থেকে জানতে চাইছে প্লিজ সিলেক্ট ওয়ান অপশন। ঠিক আছে, তুমি কিন্তু আগেই কিন্তু যেতে পারবে না, তোমাকে আগে ইয়েস বা নো করতে হবে। এবং তোমার যদি কোনো প্রবলেম না থাকে, তোমাকে যে কলেজটা দেওয়া হয়েছে তাহলে তুমি ইয়েস করে দেবে, সরি নো করবে যে তুমি অটো আপগ্রেডেশনে পার্টিসিপেট করতে চাইছো না, এবং তোমাকে প্রসিড টু পে করতে হবে। এবং তুমি কার্ডের মাধ্যমে বা ইউপিআই এর মাধ্যমে, মানে তোমার গুগল পে, ফোন পে, এই সমস্ত মাধ্যমে তুমি পেমেন্ট করে দিতে পারবে এবং পেমেন্টে তোমাকে একটা চালান দিয়ে দেওয়া হবে। সো সেই তোমাকে একটা রিসিপ্ট দিয়ে দেওয়া হবে, সেই রিসিপ্টটাকে তুমি ভালো করে রেখে দেবে, সেটা তোমাদের পরবর্তীকালে কিন্তু কাজে লাগবে। এবং বলবো, যারা যারা খুশি নয় তারা তারা কি করবে, তারা তারা ইয়েস করতে হবে তাদেরকে। সো দেখো এখানে আমি তোমাদেরকে ইয়েস করে দেখাচ্ছি। ইয়েস, আই ওয়ান্ট টু পার্টিসিপেট ইন অটো আপগ্রেডেশন। সো এইটাতে তুমি যদি ক্লিক করো তখন কি হবে, তারপর তোমাকে প্রসিড টু পে করতে হবে। ইয়েস আই ওয়ান্ট টু পার্টিসিপেট ইন অটো আপগ্রেডেশন তুমি যদি ক্লিক করো তাহলে তোমাকে এইরকম একটা অপশন দিয়ে দিচ্ছে, ইউ হ্যাভ টু পে ₹1000। ওকে, তোমাকে 1000 টাকার একটা পেমেন্ট করতে হবে। সেটা কিসের জন্য, তোমার প্রভিশনাল সিট বুকিং এর জন্য। মানে তোমাকে যে কলেজে যে ট্রেডটা দেওয়া হয়েছে সেই ট্রেডটা তোমার জন্য সংরক্ষিত বা সংরক্ষণ করে রাখার জন্য তোমাকে 1000 টাকা দিয়ে সিটটাকে বুকিং করে রাখতে হবে। তুমি সেই টাকাটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংক বা ইউপিআই এর মাধ্যমেও দিতে পারবে এবং এই টাকাটা কিন্তু ফেরত দেওয়া হবে। তোমার যদি না হয়, তোমার যদি অটো আপগ্রেডেশন করলে তোমাকে যে কলেজটা দেওয়া হয়েছে তার উপরের দিকের যে কলেজগুলোর চয়েস তুমি রেখেছিলে তার মধ্যে তোমাকে যদি কলেজ না দেওয়া হয়, তাহলে কিন্তু তুমি তোমার টাকাটা ফেরত পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমাকে এখান থেকে একটা পেমেন্ট সিলেক্ট করতে হবে, সিলেক্ট মোড
মোড অফ পেমেন্ট, তুমি ডেবিট কার্ড করতে পারো, ক্রেডিট কার্ড করতে পারো, নেট ব্যাংকিং করতে পারো, ইউপিআই করতে পারো। কেউ যদি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডে করো, সো আমি একটা এখানে অপশন তোমাদেরকে সিলেক্ট করে দেখাচ্ছি। ডেবিট কার্ডে ধরো সিলেক্ট করলে, করার পরে পে অপশনটাতে ক্লিক করবে, ঠিক আছে। এবার তোমাকে কি করতে হবে, ট্রানজাকশন একটা আইডি দিয়ে দেবে, অ্যামাউন্ট নাম্বার দিয়ে দেবে, কত অ্যামাউন্ট দিয়ে দেবে, কত টাকা তোমার থেকে কাটা হচ্ছে, এবং কনভিনিয়েন্স ফি এবং জিএসটি কোনো রকম কোনো কাটবে না, ঠিক আছে। এবার তোমাকে কি করতে হবে, এখানে মোবাইল নাম্বার আর ইমেল আইডি আর তোমার নাম, ঠিক আছে। এই তিনটে কিন্তু অপশনাল, এই তিনটে তুমি দিতেও পারো, নাও দিতে পারো, ওকে। এবার কি করতে হবে, তোমাকে ইয়ে করতে হবে, প্রসিড নাও করতে হবে, ঠিক আছে। প্রসিড নাও করার পরে কি হবে, প্রসিড নাও করার পরে নেক্সট পেজ খুলে যাবে তোমাদের কাছে। সো এখানে তোমাকে কি করতে হবে, তোমার ক্যান্ডিডেট কার্ড হোল্ডারের নাম দিতে হবে, ওকে। মানে তুমি যে কার্ড থেকে পেমেন্ট করবে সেই কার্ডটা কার নামে আছে এখানে, তারপরে কার্ডের নাম্বার তোমাকে দিতে হবে, মান্থ দিতে হবে, আর এক্সপায়ারির মান্থ আর এক্সপায়ারির ইয়ার দিতে হবে, এবং কার্ডের কোড দিতে হবে। মানে কার্ডের পিছন দিকে দেখবে একটা সিসিভি কোড বলে আছে, 3টে ডিজিটের একটা নাম্বার আছে, সো ওই নাম্বারটা তোমাকে দিতে হবে। দেওয়ার পরে তোমাকে কন্টিনিউ অপশনটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে। কন্টিনিউ অপশনটাতে ক্লিক করার পরে নেক্সট পেজ খুলে যাবে, এবং তোমার পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেলে তোমাকে কিন্তু মেসেজ দিয়ে দেওয়া হবে। তোমরা ইমেল আইডি এবং ফোন নাম্বার এবং নাম দিয়ে রাখতে পারো, কারণ যদি পেমেন্টটা হয় তাহলে তোমাদের ফোনে মেসেজ চলে আসবে, বা ইমেল আইডিতেও তোমাদেরকে মেসেজ করে দেওয়া হবে, এবং পেমেন্টের পরেও কিন্তু তোমাদেরকে একটা রিসিপ্ট দিয়ে দেওয়া হবে, ওকে। আর আরো একটা কথা বলবো, যে অটো আপগ্রেডেশনে কিন্তু তোমাদের উপরের দিকের কলেজগুলো, ঠিক আছে, তুমি যে চয়েসের মধ্যে রেখেছো আপাতত উপরের দিকে যে চয়েসগুলো আছে সেই চয়েসগুলোর মধ্যে তুমি যদি কলেজ কোনো ফাঁকা থাকে সেইটা কিন্তু তোমাকে দেওয়া হবে, ওকে। সো আশা করছি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো, এবং যারা যারা এখনো পর্যন্ত পাওনি, যারা এখনো পর্যন্ত কলেজ পাওনি, তারা আশা করছি সেকেন্ড অ্যালটমেন্টে পেয়ে যাবে, এবং যারা যারা পেয়েছো ভালো কলেজ এবং গভর্নমেন্ট কলেজে পছন্দ মতো ট্রেড, তারা ভর্তি হয়ে যাও আজকালের মধ্যে। এবং তোমাদেরকে যে যে ডকুমেন্টস গুলো সাবমিট করতে বলেছে সেইগুলো খুব ভালো করে স্ক্যান করে সাবমিট করবে। তোমাদের মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট কার্ড এবং আধার কার্ড, এই সমস্ত যা যা ডকুমেন্টস, এবং এসসি এসটি এই সমস্ত সার্টিফিকেট, যা যা ডকুমেন্টস সাবমিট করতে বলেছে সমস্ত ডকুমেন্টস কিন্তু খুব ভালো করে স্ক্যান করে পাঠাবে, এবং প্রত্যেকটা স্টেপের কিন্তু প্রিন্ট আউট নিয়ে তোমরা রেখে দেবে, ওকে। আর মেডিকেল ফিটনেস এবং তোমার ডোমিসাইল সার্টিফিকেট এবং তোমার র্যাগিং সার্টিফিকেট, এইগুলো কিন্তু রেডি করিয়ে রাখবে। এগুলো তোমরা যখন কলেজে ভর্তি হবে সেই সময় কিন্তু তোমাদের কাজে লাগবে।